ধন সম্পদ আল্লাহর বিশেষ অনুগ্রহ। যতক্ষণ না পর্যন্ত এগুলোকে মহান আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে পরিচালনা করা হয়। একদিন রাস্তা দিয়ে এক হাঁড়ি পাতিল বিক্রেতা যাচ্ছিল। হঠাৎ একটা রিকশার সাথে তিনি ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে যান এবং তার সমস্ত হাঁড়ি পাতিল ভেঙে যায়। লোকটি রেগে গিয়ে রিকশাওয়ালাকে মারতে গেলে রিকশাওয়ালা বলে, ভাই, এবারের মতো আমাকে মাফ করে দেন, আমারে মাইরেন না। লোকটি রেগে গিয়ে বলল, তুই কাজটা কি করলি? রিকশাওয়ালা বলল, আপনিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, মোবাইলে কথা বলতে গিয়ে ধাক্কা লেগে গিয়েছে ভাই, মাফ করে দেন। লোকটি সাথে সাথে তার ওস্তাদের কথা স্মরণ করল। একটা কথা সবসময় মনে রাখবে, ক্ষমা করা একটি মহৎ গুণ। সবাই ক্ষমা করতে পারে না, অন্যকে ক্ষমা করলে নিজে ভালো থাকা যায়। ওস্তাদের কথা মনে পড়ার পর লোকটি রিকশাওয়ালাকে বলল, এই যা, আমার যা ক্ষতি হওয়ার তা হয়েছে, আর কি করবি? সাথে সাথে রিকশাওয়ালা চলে যায় আর বলে, বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। লোকটা অনেক ভালো মানুষ। এদিকে লোকটি তার সবকিছু হারিয়ে ওস্তাদের শরণাপন্ন হয় এবং তার কাছে সাহায্য চায়। ওস্তাদ বলল, সাহায্য করার মতো তো আমার কাছে তেমন কিছুই নাই, তবে আমার একটা বড়লোক বন্ধু আছে, তার কাছে গিয়ে কথা বললে আশা করি সে তোমাকে সাহায্য করবে। লোকটির সাথে সাথে তার ওস্তাদের বন্ধুর বাসায় গিয়ে দেখে তিনি তার ছেলের সাথে রাগারাগি করে কথা বলছে। এই ইরফান, তোদের কতদিন বলেছি লাইট জ্বালিয়ে রাখবি না। ইরফান বলল, আমি তো মাত্র স্কুল থেকে বাড়ি আসলাম, কে লাইট জ্বালিয়ে রেখেছে তা আমি কি করে বলবো? লোকটি তার ছেলে এবং স্ত্রীকে অনেক বকাবকি করল। এসব দেখে দেখা করতে আসা লোকটি বলল, ওরে আল্লাহ, মাত্র 2 ঘন্টা লাইট জ্বালালো বলে বউ আর ছেলেকে এভাবে বকছে? এই লোক কি কৃপণের কৃপণ! এই লোক নাকি আমাকে সাহায্য করবে। থাক ভাই, আমার এই লোকের সাহায্য দরকার নেই, আমি ওস্তাদের কাছে ফিরে যাই। লোকটিকে দেখে ওস্তাদের বন্ধু পেছন থেকে ডাকতে লাগলো। লোকটি চলে যেতে চাইলে ওস্তাদের বন্ধু তার সামনে এসে বলে, আপনি যে কোনো কথাই বলছেন না, আপনি কি কাউকে খুঁজছেন? লোকটি বলল, জি খুঁজছি, আপনার ওই বন্ধু আমাকে পাঠিয়েছে। সাত্তার বলল, আপনাকে স্বপন পাঠিয়েছে? লোকটি তখন বলল, আমি দীর্ঘদিন মাটির হাঁড়ি পাতিল ফেরি করে বিক্রি করে বেড়াতাম। একটা দুর্ঘটনায় আমার ব্যবসা নষ্ট হয়ে যায়। আমার 3 সন্তান নিয়ে আমি খুব অভাবে আছি। আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম, সাহায্য দেওয়ার মতো তার কাছে কিছুই নেই, তিনি আপনার কাছে পাঠিয়েছেন। লোকটির কথা শুনে সাত্তার সাহেব বলেন, বেশ, তাহলে আপনি আসুন আমার সাথে। সাথে সাথে তারা দুজন একটা মাঠে গেল আর সাত্তার সাহেব বলল, আজকে ঢাকা থেকে 12টা গরু আসার কথা ছিল, একটু আগে খবর পেলাম গরুগুলো চলে আসছে। লোকটি বলল, ভাইজান, আমি আপনার কাছে এসেছিলাম কিছু সাহায্যের জন্য, তা আপনি আমাকে কি সব উল্টাপাল্টা গল্প শোনাচ্ছেন? সাত্তার সাহেব বলল, কারণ এই 12টা গরু আপনার। লোকটি অবাক হয়ে মনে মনে বলল, এ লোক বলে কি? সাত্তার সাহেব বলল, সন্ধ্যার আগেই গরুগুলো নিয়ে আপনি বাসায় যাবেন। লোকটি বলল, কিছুক্ষণ আগে একটা লোক বাড়ির ভেতরে 2 ঘন্টা লাইট জ্বালানো ছিল বলে অনেক বকাবকি করছিল, সেই লোকটা আপনি না? সাত্তার সাহেব বলল, সেই লোকটা আমি। 2 ঘন্টা ধরে বিনা কারণে লাইট জ্বালানো এটা মোটেও ঠিক না। বিনা প্রয়োজনে খরচ করাই অপব্যয়, তা যতই কম হোক না কেন। তাই আপনি যেহেতু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, তাই নতুন করে ব্যবসা শুরু করার জন্য এই 12টি গরু আপনার একান্ত প্রয়োজন। আর বেঁচে থাকার জন্য প্রয়োজনে খরচ করাটা অপব্যয় নয়, তা যতই বেশি হোক।